বছর কতটা বাজেট আছে, কত টাকা খরচা হবে? 4 লাখ প্লাস। 4 লাখ প্লাস। জীবনের জন্মগ্রহণ থেকে বৃদ্ধ অবস্থা পর্যন্ত থিমটা রয়েছে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। আর আজকে আমি রয়েছি আরসা থানার অন্তর্গত করন্ডি মোড়ে। এই করন্ডি মোড় আমাদের বহু পুরনো মোড়, আর এইখানে প্রতি বছর এক দুর্দান্ত থিমের সাথে সরস্বতী পুজোর আয়োজন হয়। আর এই বছর 2025 সালে সরস্বতী পুজোর আয়োজন হয়েছে। আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো এখানের প্রস্তুতি তথা কত টাকার বাজেট এবং কি থিম রয়েছে, পুরোটাই এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো ভিডিওতে কন্টিনিউ থাকবে আর পুরোটাই দেখবে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে থাকবে। তো চলো আজকের ব্লগ স্টার্ট করা যাক আর দেখা যাক এইখানের প্রস্তুতি কেমন চলছে। সো বন্ধুরা, এই যে সামনে যেটা দেখতে পাচ্ছ, এই যে সামনে একটা গেট হবে, তার জন্য ওই সামনে কাজ চলছে। আর এইখানে একটা অফিস হবে কমিটির জন্য। আর এইখানে যেটা একটা থিম হবে জলের, ঠিক আছে, ফওয়ারার সাথে। আর এইখানে যে কাজগুলো হচ্ছে দেখো, পুরো বাঁশ দিয়ে সুতো দিয়ে একদম টাঙানো রয়েছে। আর এই ধরনের পুরো জায়গাটাই কিন্তু সাজানো থাকবে। আর অনেক বড় জায়গা, ঠিক আছে, আপনাদেরকে চলুন দেখাচ্ছি। খুব বড় জায়গা। আর এই পাশে একটু ফাঁকা আছে, আর ভিতর দিকে কিন্তু এই পাশে যতদূর দেখতে পাচ্ছ, ঠিক আছে, পুরোটাই থিমে দিয়ে সাজানো থাকবে। আর সরস্বতী পুজোতে এখানে একটা আশেপাশের যত গ্রাম রয়েছে এখানে একটা আকর্ষণ থিম হয়ে ওঠে, এবং বিভিন্ন জায়গা থেকে এখানে লোকজন এসে থাকে। আর এখানে খুব জোরসোর কদমে কাজ চলছে। আর এখানে আমাদের বন্ধু রয়েছে, আর এদিকে বন্ধু রয়েছে, সবই পরিচিত, সবাই এখানে কাজ করছে, এই পুজোর প্রস্তুতি চলছে। আর এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ, এই যে প্রতিটা এক একটা রুমের মতো করা আছে, এক একটা থিম রয়েছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি সামনে থেকে, ঠিক আছে। এই যে প্রতিটা জায়গায় এক একটা থিম থাকবে। আর এই পুরো থিমটা কিন্তু আমাদের জীবন সম্বন্ধে থিমটা থাকবে, আমাদের লাইফ যেভাবে চলে সেই ধরনের থিম থাকবে এখানে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা যে মানুষের জীবনশৈলী হয়, সেই জীবনশৈলী এইখানে থাকবে। এবং পুরো জায়গাটা কমপ্লিট হয়ে ওঠেনি, এই জন্য পুরো জায়গাটা ঢাকা আছে। আর আমি আপনাদেরকে দেখাবো, এই যে সামনে দেখতে পাচ্ছ যে থিমটা হয়েছে, পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা হয়েছে, এইখানে আমাদের একটা আধ্যাত্মিক, ঠিক আছে, থিম হবে, ঠিক আছে। এর পাশে আর একটা এই ধরনেরই জায়গা রয়েছে, যেখানেও ওইখানেও একটা আধ্যাত্মিক সিন হবে। তো চলো দেখাচ্ছি আমি আপনাদেরকে। আর ওয়াও, এই জায়গাটা কিন্তু খুব সুন্দর হয়েছে। যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ, এটা খুব সুন্দর দেখতে পাচ্ছ, দারুণ। আর যখন প্রপারলি ফুল কমপ্লিট হবে তখন তো একটা দুর্দান্ত লাগবেই, ঠিক আছে। তার আগেই কত সুন্দর লাগছে দেখুন সবাই, ঠিক আছে, লেগে আছে কমিটির লোক তথা মিস্ত্রি, সবাই কিন্তু লেগে আছে এই সরস্বতী পুজোর প্রস্তুতির জন্য। তো চলো আপনাদেরকে আমি এখন আমাদের যিনি মিস্ত্রি তথা কমিটির সাথেও আলাপ করিয়ে দিব যে এইবারে কত বাজেটের এইখানে থিম হচ্ছে এবং কি কি থিম হচ্ছে সে সম্বন্ধে আমরা পুরোটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আমাদের সাথে এখন রয়েছে যিনারা, যাদের উদ্যোগে, ঠিক আছে, এই প্রতিমা তৈরি হচ্ছে এবং থিমের কাজ হচ্ছে মিস্ত্রিরা, ঠিক আছে। ওনাদের সাথে আমি সর্বপ্রথম মানে পরিচয় করিয়ে দেবো, ঠিক আছে। তো সর্বপ্রথম দাদার নাম জিজ্ঞেস করবো। দাদা? অমর কুমার। আর তোমার নাম? রমেশ কুমার। তো বন্ধুরা, ইনারাই এই যে প্রতিমার কাজ তথা থিমের কাজ করছেন। তো আমি এনাদের কাছ থেকে জানবো যে এই যে থিম, কতদিন থেকে প্রতিমার কাজ হচ্ছে এবং থিমের কাজ হচ্ছে এইখানে? 2 মাস থেকে এখানে থিমের কাজ আর প্রতিমার কাজ চলছে। আর এই বছর যে থিম অনেক জায়গা জুড়ে আমি দেখতে পেলাম একের পর এক মানে স্টল করা হয়েছে, ঠিক আছে। এই যে জায়গায় কি ধরনের থিম থাকবে? জায়গাগুলোতে বেসিক্যালি আমাদের ওই জীবনের জন্মগ্রহণ থেকে বৃদ্ধ অবস্থা পর্যন্ত থিমটা রয়েছে এই স্টলে। ওই স্টল দুটাতে আধ্যাত্মিক রবে, এবং নিচে আরেকটা স্টল আছে, সেটাতে একটা ওই মেশিন দ্বারা মানে একটা পুতুনার। আচ্ছা আচ্ছা।
করা হবে। আর সরস্বতী ঠাকুরটা ধানের তৈরি করা হচ্ছে। সরস্বতী ঠাকুর যেটা হচ্ছে সেটা ধানের তৈরি করা হচ্ছে, মানে প্রপারলি কি ধানেরই হচ্ছে ওটা হ্যাঁ পুরোটাই সাজটা, মানে শাড়ি থেকে শুরু করে এভরিথিং। তো বন্ধুরা এই বছর এইখানে যে প্রতিমাটা হচ্ছে মানে মানে দুর্দান্ত একটা আকর্ষণীয় প্রতিমা হচ্ছে। ধানের যে হয় ধান থেকে এই প্রতিমাটা তৈরি হচ্ছে। এছাড়া আমি মিস্ত্রির কাছ থেকে জানবো যে তোমরা এই মানে প্রতিমা জগতে তথা কতদিন থেকে আছো? প্রায় 15 বছর থেকে। ঠিক আছে, মানে প্রতিমা ছাড়া আর কি কি কাজ করো? এই ছবি আঁকা, পেন্টিং, আচ্ছা, সিনারি। আমি চাইবো যে যদি কেউ এই ভিডিও দেখে যদি তোমাদের কাজ দেখে কেউ আগ্রহ হয়, ঠিক আছে, যে আমরাও মিস্ত্রিদের সাথে কাজ করাবো, তো একটু প্লিজ কন্ট্যাক্ট নম্বর তোমাদের বলে দাও যাতে তোমাদের আরো মানুষ তোমাদের সাথে যোগাযোগ করতে পারে। অবশ্যই। একটু কন্ট্যাক্ট নম্বরটা বলে দাও। ইনি হচ্ছে আমাদের হেড মিস্ত্রি রমেশ, আচ্ছা আর আমি সিন মিস্ত্রি। আর একজন আছে আমাদের, আচ্ছা, উনি হচ্ছে এই মূর্তি প্লাস সিল দুটোই দুটোই করে। কাজ করে। হ্যাঁ, ওনার নাম হচ্ছে নবীন কুমার। আচ্ছা, আমাদের যে কোনো একজনের নাম্বার দিলে হয় নাকি? যে কোনো একটা দুটো নম্বর যেটা যেতে মানুষ কন্ট্যাক্ট করতে পারে সেরকম দুটো নম্বর দিয়ে দিলে ভালো হয়। একটা নম্বর হলো 8101 06 39 52। আচ্ছা, হ্যাঁ, আর একটা নম্বর হলো 7679228727। তো বন্ধুরা যদি কারো মিস্ত্রির সাথে যোগাযোগ করতে চাও তো এই নম্বরটা আমি ডিসক্রিপশনে তথা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা ওইখান থেকে যোগাযোগ করতে পারেন। কি কি থিম হবে অবশ্যই আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। ঠিক আছে, মূর্তিটা হয়েছে সেটা দেখুন, আর এইখানে একটা মেশিনারির সাহায্যে তার হাত পা নাড়ার একটা থিম তৈরি হবে আপনাদেরকে, যেটা নিচে দেখালাম না যে থিমটা, এই সামনেটাতে মা সরস্বতীর মূর্তি থাকবে। ঠিক আছে, আর এই জায়গাগুলো যেগুলো দেখছো পুরোটাই সাজানো থাকবে। আর এগুলো দেখছো হোয়াইট, লাল আর গ্রিনের সাথে যে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ হয় সেই সুতো দিয়ে এই জায়গাগুলো সাজানো হচ্ছে। আর এইখানে হবে ম্যান, যেটা প্রতিমা এইখানে থাকবে। এখন কাজ চলছে সেটার, দেখতে পাচ্ছ ভাই কাজ চলছে নাকি? চলো, বাড়ি কোথায়? রাঙামাটি। তোমরা মায়ের মূর্তি থাকবে এখানে। আর আমাদের সরস্বতী পুজো মানে বুঝতে পারছো একটা ইয়ং জেনারেশনের একটা উমঙ্গ, উৎসাহ এবং বহুত বড় 1 বছরের আশা থাকে এই পুজোকে নিয়ে। ঠিক আছে, যত সদস্য আছে তাদেরকে পেয়ে গেছি। আমি তাদের কাছ থেকে জানতে চাইবো যে এই বছরের জানতে চাইবো যে এইখানে কতদিন ধরে প্রতিমা হচ্ছে? 2017 থেকে আমাদের প্রতিমা আছে। আচ্ছা আচ্ছা, 2017 থেকে প্রতিমা হচ্ছে। হ্যাঁ, প্রতিমা আছে। আর এই বছর কতটা বাজেট আছে, কত টাকা খরচা হবে? মোটামুটি ধরুন 4 লাখ প্লাস। 4 লাখ প্লাস। হ্যাঁ, 4 লাখ প্লাস। আচ্ছা আচ্ছা, আর এই বছর যে থিমটা হচ্ছে কি ধরনের থিম হচ্ছে আর কি মোটামুটি? মানে অ্যাকচুয়ালি সামাজিক সিন হচ্ছে কিছু, আচ্ছা, আর কিছু থিম হচ্ছে আপনার কি বলেছে পৌরাণিক, কিছু সামাজিক আর theme, কিছু কিছু পৌরাণিক। হ্যাঁ সিন হচ্ছে। আচ্ছা আচ্ছা, আমি একটা কথা বলবো যে তোমাদের ক্লাবের নাম কি? আমাদের ক্লাব মানে রাইনো ক্লাব। রাইনো ক্লাব। হুম। আচ্ছা আচ্ছা, আর এই যে তোমাদের যে এত বড় একটা উদ্যোগ, ঠিক আছে, এত বড় একটা প্রিপারেশন, এই প্রিপারেশনে তোমাদের গ্রামের তথা আরো লোকের সাপোর্ট থাকে না তোমাদের ক্লাবেরই পুরোটাই সাপোর্ট থাকে? এখানে আমাদের ক্লাবের পুরোটা সাপোর্ট থাকে, তার মধ্যে যারা চায় যে টাকা দিব চাঁদা আচ্ছা তারা আচ্ছা, দিতে পারে। সাহায্যের হাত বাড়া তারা দেয়। দেই আর কি। হ্যাঁ, পরবর্তীকালে দেয়। আচ্ছা আচ্ছা, তো মোটামুটি বলা যায় তো আশেপাশে মোটামুটি গ্রামের লোক এবং এই কাছাকাছি মোটামুটি সাপোর্টে সবাই থাকে। হ্যাঁ, সাপোর্ট সাপোর্টে সবাই থাকে। এত বড় উদ্যোগ আমি দেখেছি। আর বছর যে থিমটা হয়েছিল একটা দুর্দান্ত থিম হয়েছিল। আর মোটামুটি এই যে মেলাটা, হ্যাঁ, পুজো শুরু হয়ে কতদিন অবধি থাকে? 7 দিন অবধি। 7 দিন, সপ্তাহের কাছাকাছি। 1 সপ্তাহের কাছাকাছি। আর 1 সপ্তাহ মোটামুটি আর বছর যেটা হয়েছিল আমি বলবো বন্ধুরা যে আর বছর প্রচন্ড ভিড় হয়েছিল। আর এই বছর যে থিমটা হচ্ছে সেটা খুবই আকর্ষণীয় থিম হচ্ছে। আমি বলবো যারা ভিডিও দেখছো আমার, ঠিক আছে, তারা একবার অবশ্যই এই থিম তথা এই যে পুজো মণ্ডপ অবশ্যই আসবে। আর এই বছর যে আকর্ষণ থিম হচ্ছে সেটা অবশ্যই দেখবে। সো বন্ধুরা,
এই ছিল আমার ভিডিও। আর ভিডিওটা বেশি বড় করছি না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। বন্দে মাতরম, জয় হিন্দ।